তো সুপ্রভাত সকলকে, আশা করি সকলে ভালো আছে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এই যে গুড মর্নিং বলার জন্য চলে এসছে। ঠিক আছে, সকলকে বলে দাও গুড মর্নিং। ঠিক আছে, চলো। তা কৌশিক বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে আজকে পার্শে বাটা। তা আমি এটা পার্শে বাটার ঝোলটা করব। কি দিয়ে করবো এখনও বুঝতে পারছি না। সর্ষে দিয়ে করবো না আলু দিয়ে করব, আর টক ডাল হবে, আর কি হবে এখন অবধি ডিসাইড করিনি। আর এদিকে ম্যাগি নিয়ে আসা হয়েছে, তো ম্যাগিটা আমি বানাবো আজকে আলু টালু দিয়ে। আর সানা আলু দিয়ে পছন্দ করে না বলে কৌশিক ওর জন্য শুধু বানিয়ে দিচ্ছে এটা, তারপরে আমি বানাচ্ছি। আরেক পাগলকে দেখো সকলে, মুখ ঢুকিয়ে হাওয়া খেয়ে নিল একটুকুনি, কি অবস্থা। আর সকাল সকালে গিয়ে স্নান করে নিয়েছে। কিরে, ভোলাদাকে নিয়ে আসতে হবে। ভোলাদার মনে হয় টয়লেট পটি সব হয়ে গেছে। কি কিছু বলবি? ভোলা আসলেই তো মারপিট আরম্ভ করে দিবি, তাই তো? আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবে। ওইদিকে মেঘ ডাকছে গুড়গুড় করে, আর ওই দিকটা মেঘও করেছে মনে হয়। ওই পোর্শনটায় আমাদের বৃষ্টি অলরেডি আরম্ভ হয়ে গেছে, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তো আমাদের এখানটাতে এখনও তো রোদ, দেখা যাক কি হয়। আবার আজকে আমার কাছাকাছি আছে, আজকে শুকানো অবস্থা খুব খারাপ হয়ে যাবে। যথারীতি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, তো দেখা যাক কতক্ষণ হয়। ঝিরঝির করে পড়ছে, মানে ভালোই পড়ছে। আবার ওয়েদারটা একটু ঠান্ডা হবে। আগের দিন গতকাল তো হয়নি বৃষ্টি, বেশ গরম গরম ছিল, তবে সেরকম গরম না। এখন আজকে আবার বৃষ্টি শুরু হলো। আমার এইদিকে ম্যাগি তৈরি করছি। আলু পেঁয়াজ, বেশি কিছু দেবো না, আলু পেঁয়াজ আর ডিম, আর এই যে ম্যাগি মশলাটাকে আমি ম্যাগির সাথে সিদ্ধ করে মাখিয়ে রেখে দিয়েছি, আর সঙ্গে সিদ্ধ ডিম। আর তো সানার খাওয়া হয়ে গেছে, এবার আমরা এটা তৈরি করে খাবো। এই যে মা ওদের এই ম্যাগি হয়ে গেছে। হ্যাঁ, ম্যাগি কমপ্লিট উইথ ডিম সেদ্ধ অ্যান্ড সস। আমি সস খাবো, তোর বাবা তো সস খায় না। তো চ নিচে নিয়ে যাই। চল। কি গো, এই যে এখানেই খাবে? নাও, বিছানায় বসে বসে খাচ্ছি। তুই খাবি না? তো আমাদের জল খাবার খাওয়া কমপ্লিট। এবার আমি রান্নার দিকে গেছি। তো পার্শে বাটা দিয়ে শেষ পর্যন্ত আমি আলু দিয়েই করছি। সচরাচর পার্শে বাটা দিয়ে সর্ষে দিয়েই ভালো লাগে, কিন্তু আজকে বিশেষ কিছু করছে না। টক ডাল হয়েছে আর এটাই হবে, আর কিছু করবো না। তো এই কারণের জন্য আলু দিয়ে না করলে খুব অসুবিধা হবে দুপুরবেলার খাবার তো। বা এগুলো আবার ফাটছে। বৃষ্টিটা আবার কমে গেল, আবার গরম গরম লাগছে। বৃষ্টি মানে কন্টিনিউ যদি 1-2 ঘন্টা হয় তাহলে ঠান্ডা হয়। এবার একটুখানি মানে বৃষ্টি হয়ে যদি বন্ধ হয়ে যায়, সেই ভ্যাপসানি একটা গরম ভাব আসে, সেই আবার স্টার্ট হয়ে গেছে পুরো। ভালো লাগছে না, ওয়েদারটা কেমন ম্যাচ 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 হয়ে গেল। আমার রান্না কমপ্লিট। দেখি এরা কি করছে, দেখো অবস্থা, দেখো এদের। এরা 3 জন শুয়ে শুয়ে টিভি দেখছে। রনিও শুয়ে আছে, সানাও শুয়ে আছে, সব শুয়ে আছে। এই যে উঠে গেল। কি গো, বেরোবে? চলো একটু মাছটা নিয়ে আসো। উনি বেরোচ্ছি, সমস্ত কিছু কাজকর্ম কমপ্লিট। কৌশিক আর আমি বেরোচ্ছি, একটু চন্দননগরের দিকে যাব, দোকানে যাব, কিছু কেনাকাটার আছে। সানা থাকবে বাড়ি। আর এর ব্যথা পেয়েছে, আবার চোট পেয়েছে, সারাদিন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, সারা বডিতে অসুখে অসুখ। কি গো হলো, চলো। তো ওষুধ খাচ্ছে, ব্যথা করছিল বলে। তো চলে এসেছি খাদনামোর ওষুধ কিনতে। আমাদের ওইদিকে ওষুধের দোকানটা বন্ধ হয়ে গেছে, যেখান থেকে কেনে। তো এই দোকানটা থেকেই ও কেনে ওষুধ। আর এখানে মানে কেটে বিক্রি হয়, অন্যান্য দোকানে সে ফুল পাতা নিতে হবে, ওই কারণের জন্য এই দোকানটাতেই আসে ও। চলো, দেখো সকালের দিকে বেশ মেঘলা মেঘলা ছিল, আবার সেই রোদ দূর, কখনো রোদ কখনো মেঘ। এবছর মনে হচ্ছে আর বর্ষাকাল আসবে না, জানো তো। আগে জুনের কত তারিখ বলো?
যে কাজের জন্য চন্দননগর এসেছি সেটা স্ট্যান্ডের রাস্তা দিয়েও যাওয়া যায়। তো কৌশিককে বললাম আমাকে আজকে এই রাস্তা দিয়ে নিয়ে চলো, আমার খুব ভালো লাগে জায়গাটা, তো নিয়ে এসছে। তো আমরা এই রাস্তা দিয়েই যাচ্ছি। আমার এত ভালো লাগে এই জায়গাটা, মানে ধারণার বাইরে। অনেক স্মৃতি, অনেক কিছু এখানে জড়িয়ে রয়েছে। এই যে স্ট্যান্ডের ধারে বসা, বসে আড্ডা দেওয়া গাছের তলায়, আর সুন্দর সুন্দর গঙ্গার হাওয়া, উফ দারুণ লাগে, দারুণ। সেগুলো ধারণার বাইরে। যাই হোক, এখন সময়ের অভাবে বিভিন্ন কাজের জন্য এখানে তো সেরকমভাবে আসা হয়ই না। আর সানাও বড় হয়ে গেছে, সেটা সম্ভবও হয় না, হয়ে ওঠে না। তবে মাঝে মাঝে আসি বিকালবেলা, যখন কিছু খাবার টাবার হয় বা ঘুরতে বেরোনোর ব্যাপার থাকে তখন আসি। যাক আজকে একটু ফাঁকাই, তবে বিকাল 4টে না হতে হতেই ভিড় জমে যাবে। আর এই যে ডুপ্লে কলেজ, এই কলেজে আমার কিন্তু ফাইনালের যে গ্র্যাজুয়েশন সেখানে সিট পড়েছিল। আর আমরা খুব আনন্দ করতাম পরীক্ষার পর এখানে বসে সব বন্ধুরা মিলে আড্ডা দিতাম, তারপরে বাড়ি যেতাম। তো দেখা যাক, কালকে ছুটির দিন, কালকেটাও আছে, তো সানাকে নিয়ে আসা যায় কিনা। কৌশিককে বলবো, কী গো নিয়ে আসবে, এ তো কিছু বলবে না। যাই হোক, ওকে বলবো যদি নিয়ে আসে তাহলে বিকালবেলা আবার আসবো। কালকে বিকাল বলতে সন্ধ্যেতে হয়ে যাবে। এত ভালো লাগে গঙ্গাটা দেখতে, মনটা জুড়িয়ে যায়। আর আমাদের চুচুড়াতে তো গঙ্গা অনেকটা দূর, আর সেরকমভাবে বসার জায়গাও নেই। তো এটা বেস্ট জায়গা বসার জন্য এবং আড্ডা দেওয়ার জন্য। তো আমরা দাঁড়িয়ে পড়েছি চন্দননগর ঠিক স্ট্যান্ডে, মানে লঞ্চ ঘাটের কাছে। কারণ ও 2-4টে জিনিস কিনছে ওর নিজস্ব, আর যে কাজটা করতে বেরিয়েছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। তো ভেলপুরি দেখেছিলাম, সানা বলেছিল ভেলপুরি আনার জন্য, কিন্তু নিলাম না। এর জন্য আমাকে কথা শুনতে হবে সানার কাছে, কারণ হচ্ছে নুয়ে যাবে একদম, আর ও খাবে না কিছু, মানে ভাত টাত এখনও খায়নি, আমরা যাওয়ার পর খাবে বলেছে, তো খাবে না। এই কারণের জন্য নিয়ে যে বিকালবেলা তো পড়তে যাবি, তখন কিছু একটা কিনে দেবো, আর নাহলে কালকে এসে খাওয়াবো। তো যাওয়ার সময় দেখি আইসক্রিম নিয়ে যাবো ভাবছি। নাও তাড়াতাড়ি চলো। চলে এসছি বাড়িতে। হ্যাঁ কি বলছো? হ্যাঁ এখানটা জল ফেলে ফেলে এরা যে কি করে, কি বলবো বলো। ওরা একবার ধোয় গাড়ি, তারপরে আবার ওদিক দিয়ে বার করে জলটা ওদিক দিয়ে বার করে কতবার তো বলেছি। ওরা পায় না, ওরা ধরো ধোয়াচ্ছে তো ওই জলটাই আমাদের। ওইদিকে লাইনটা চালু করলে আমাদের দিকে সমস্যাটা মিটে যাবে। চলো চল চল। এখন বাজে সন্ধ্যে 7টা। সানাকে নিয়ে যাচ্ছি পড়াতে, কারণ আজকে ওর পড়তে যাওয়া আছে। আর কৌশিক আজকে নিয়ে যাচ্ছে না, তার কারণ হচ্ছে কৌশিকের শরীরটা ভালো না। তো কৌশিক বললো তুমি নিয়ে যাও, আমি তোমাদেরকে নিয়ে আসবো যখন সানার ছুটি হবে। তো যথারীতি আমি ওকে টোটো করেই নিয়ে যাচ্ছি, কারণ আর তো কোনো উপায় নেই। আর দেরিও হয়ে গেছে, কারণ আমাদের ওখানে একদম টোটো পাওয়া যায় না, মানে এতটাই দূরত্ব আমাদের বাড়ি থেকে ওর পড়তে যাওয়াটা, সেই ব্যান্ডেল, আর আমরা থাকি চুচুড়, মানে অনেকটাই দূরত্ব লাগে। তো দেরি হয়ে গেছে, দেখি কতক্ষণ লাগে। তো রবীন্দ্রনগরে একটা নতুন দোকান হয়েছে মাছের, তো কৌশিক আর আমি চলে এসেছি মাছ কেনার জন্য। তো মাছটা ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছে, কিন্তু আমাদের আজকে মাছ কেনা যাবে না। তার কারণ হচ্ছে মাছগুলো তো মারা গেছে, তো একটা মাছই পড়ে রয়েছে। তো ভদ্রলোক বললেন যে আগে অ্যাকুয়ারিয়ামগুলো পরিষ্কার করুন, ওষুধ দিন, তারপরে মাছটা রাখবেন। তো সেই জন্য আজকে আর মাছ কেনার কথা বলছে, আর আমি তোমাদেরকে একটু ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো কি সুন্দর না মাছগুলো, কি সুন্দর সুন্দর রং, চোখ জুড়িয়ে যায়। রঙগুলো এত অপূর্ব, কি বলবো, এক একটা এক এক রকম রং। কি সুন্দর না কালো মাছটা, কালো আর লালের মধ্যে ছিটা ছিটা, বেশ ভালো লাগে। আর এটা দেখো পুরো ভর্তি গাছপালাতে। তো হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করছে, তো কৌশিককে বললাম, তো কৌশিক নিয়ে এলো আমাদের রবীন্দ্রনগরের পুরোনো মিষ্টির দোকান, যেটা একটা রসমালাই কিনে খাচ্ছি আর কি। এখানটা বসছি। যেহেতু সানাকে নিয়ে পড়াতে এসেছি, সেই কারণের জন্য আজকে তো আমার রান্না হয়নি, তো কিছু তো খেতে হবে। তাই কারণের জন্য কৌশিক বললো যে একটু তরকা রুটি নিয়ে নিই। তো ব্যান্ডেল মোড়ের কাছে এই বর্দার হিন্দু হোটেলে চলে এসেছি তরকা রুটি নিতে। আর এখানে শুধু রুমালি রুটি আর তরকাই পাওয়া যায়, হাতে করা রুটি কিন্তু পাওয়া যায় না। তো সামনে থেকেই তৈরি করে দিচ্ছে আমাদের, আর সকলেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। যথেষ্ট ভিড় দেখলাম দোকানে। তৈরি তো করছে বেশ ভালোই, দেখা যাক এবার। আমরা কোনোদিন এই দোকান থেকে কিনে খাইনি, এই ফার্স্ট টাইম। তো হয়ে গেছে, এবার প্যাক করে দিচ্ছে। আমাদের
নেওয়া হয়ে গেছে তরকা রুটি, এবার সানাকে নেবো, নিয়ে এবার বাড়ি যাব। তো জানি না কেমন হবে তরকা রুটি, খুব সাধারণই দোকান, কিন্তু প্রচণ্ড ভিড় দেখলাম, আর খুব মানে সব রকম লোকেরাই নিচ্ছে এখানে। ভিড় দেখেই তো কৌশিক বললো যে রোজই তো বিরিয়ানি এটা ওটা খাও, এই দোকানটা থেকে কিনে খেলে কেমন হবে, চলো দেখি ট্রাই তো করে দেখি। ভিড় আছে মানে নিশ্চয়ই খাবারটা ভালোই হবে। তো দেখছি সবাই তরকা নিচ্ছে এখানে, তরকা রুমালি রুটি। তো একজনকে জিজ্ঞেস করলাম যে কেমন, তো উনি বললেন যে খুব ভালো, আমরা বরাবর নেই, খুব ঘরোয়া, দারুণ করে। তো উনি দেখলাম এক একজন 2 প্যাকেট, মানে 2টো করে কন্টেনার আর কি, এরকমভাবে নিচ্ছে, কেউ 1টা, কেউ 2টো, কেউ 3টে। তো আমরাও 1টা কন্টেনার নিলাম। তো যতক্ষণ না বাড়িতে না গিয়ে খাও ততক্ষণ বুঝতে পারছি না যে কেমন। কি গো, চলো, চলে এসছে, যেই দাঁড়িয়েছে সেই নাড়াতে নাড়াতে চলে শুকে টুকে চলে গেল। কি বলো, কি কিছু বলছো? না না, আবার এখানে ওয়েট করছো কেন? সানাকে আবার নেবো, কটা বাজে? কটা বাজে দেখো। দেখছি, চলো তাহলে। তো সানাকে নিয়ে নিয়েছি, আর সানা খাচ্ছে আইসক্রিম, আর আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। তো আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর সানা খাচ্ছে আইসক্রিম। এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি, বেশ অন্ধকার হয়ে গেছে, সেই কতদিন বাদ আবার। প্রায় 10:30 বাজে, 10:30 বেজে গেছে। এ আবার বাজার যাবে, সব বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, সিনেমা হলটা তো খোলা থাকে। কি উড়ি বাবারি, উড়ি বাবারি, উড়ি বাবারি, অনেকক্ষণ ছিল। হ্যাঁ, সানা দিদিকে আনতে গেছিলাম, নে নে, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। চল চল চল, টয়লেট যাবি তো যা, টয়লেট করে তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আমি খাবার বাড়বো বাবার, তাড়াতাড়ি তাড়াতাড়ি, বাবা দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যা। আচ্ছা, ঢোক ঢোক। সানা, তুই আমার ব্যাগটা নিয়ে যা, আমি ওই বাবার খাবারটা প্যাক করে দিই। চল 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 চল, যা উপরে যা, আমি ব্যাগটা রেখে আসছি। এই যে মা রুটি বার করছে। কি রুমালি? হ্যাঁ, রুমালি রুটি, এই যে তরকাটা দেখো, বাবা, ঘি আছে, ঘি ছড়াচ্ছিল দেখলাম। আচ্ছা, ভালো, সবাই তো নিচ্ছে, এবার যতক্ষণ না খাওয়া হবে হ্যাঁ, ততক্ষণ তো আর আমি তোকে মানে বলে লাভ নেই, সেটাই, যে দেখি কেমন খেয়ে কেমন। খেয়ে কেমন, তাহলেই বুঝতে পারবো। তো কেমন তরকাটা? না মোটামুটি না, ভালো না, না যা হোক কিছু, মোটামুটি বলতে তোর ভালো লাগেনি? হ্যাঁ, ওর ভালো লাগেনি, তার মানে আমারও ভালো লাগবে না। যাই হোক, এটা নর্মাল তো তরকাটা, কিন্তু সবাই কিন্তু কিনছে, হয়তো ব্যান্ডেলের লোকেরা না, যা আছে তাই খা, ব্যান্ডেলে লাইন দিয়ে লোকে খাচ্ছে। আমি একটা কথা বলবো, ওই পোর্শনের লোকেরা না একটু এরকম স্পাইসি পছন্দ করে, আমি যে দেখেছি সব দোকানগুলোতে এরকম কিন্তু প্রচুর। ভদ্রমহিলা তো বাঙালি, উনি তোমাকে বললো যে হ্যাঁ, সিম্পল তরকা, সিম্পল তরকা করে, ঘরোয়া। ঠিক আছে, চলো। যাই হোক, ঠিক আছে। তো কৌশিক দাদি বাজার চলে গেছে। তো এখনকার মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। আর শেষ করার একটা কথা বলছি, সেটা হচ্ছে তরকার ব্যাপারে। তো সান্নার কাছে যেমন তরকাটা অতটা ভালো লাগেনি, আমার কাছেও ভালো লাগেনি, কারণ এর থেকে অনেক বেটার তরকা আমি খেয়েছি অন্যান্য বিভিন্ন জায়গায়। তো মোটামুটি যে খারাপ বলবে, আবার অখাত বলবো তা না, কিন্তু আমার যে মনে হয় যে খুব ভালো তরকারি, সেটা আমার কাছে লাগেনি, নর্মাল খাওয়ার মতো। তো যদি কেউ এখানে থাকো, এমনি নর্মাল যারা খাওয়া দরকার সেখান থেকে নিতেই পারো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে।